আমাদের গ্রুপের নাম হলো মুকুল গ্রুপ। সোনার কেল্লার হিরো ছিল মুকুল, সেই নামটা থেকে বেছে নেওয়া মুকুল গ্রুপ। মুকুল গ্রুপ বললে সঙ্গে থাকবেন, কেন এখন তো প্রচুর ভিড়, কে গোল্ডেন গ্রুপ, কে সিলভার গ্রুপ, কে কি গ্রুপ। আমি আমার গ্রুপের নাম মুকুল গ্রুপ। হ্যাঁ, ভালো করেছো। এখন আমরা যে এরিয়াটায় এসছি এটাকে বলা হচ্ছে পাটুয়া কি হাভেলি। পাটুয়া ওদেরকে বলা হয় যে রিয়েল মুক্তোর মধ্যে ফুটো করে সোনার তারপরে চাদর, বেডশিট, শাড়ি সুটোর উপরে পাটুয়ারির কাজ করতে, ওদেরকে বলা হয় পাটুয়া। পাটুয়া ওয়ার্ল্ড ফেমাস হাভেলি। ওয়ার্ল্ড ফেমাস কেন? কারণ সামনে দেখুন চারটি কাজ 200 বছর আগে বানিয়েছিল। 18 সেঞ্চুরিতে হুমায়ুন মহল বাফলা বানিয়েছিল। তো 200 বছর আগে এই পাথর কাটার জন্য মেশিন এবং কারেন্টের ইউজ ছিল না, এমনকি তাদের কাছে পেন পেন্সিলের আবিষ্কার ছিল না যে পেন্টিং বানিয়ে ওই পেন্টিংটা সামনে রেখে দেখে দেখে পাথর কাটবে। তো কারো কাছে পেন নেই, পেন্সিল নেই, ডিজাইনটা কী দিয়ে বানিয়েছে? তো কয়লাকে ইউজ করেছে। কয়লাকে শুট করে পেন্সিলের মতো করে সেই কয়লাটা দিয়ে কাগজের উপরে ড্র আর পেন্টিং এঁকেছে। যেইভাবে কাগজের উপরে পেন্টিংটা কমপ্লিট হয়েছে, হালকা করে জল ছড়িয়ে কাগজটাকে ভিজিয়ে দিয়েছে। যেইভাবে কাগজটা ভিজে গেছে, উল্টো করে পাথরের গায়ে কার্বনের মতো ছাপ মেরে নিয়েছে। এটাই ছিল টেকনোলজি। যখন কাগজটাকে সরিয়েছে, যে কালির ছাপটা পড়েছে, সেইটাকে হাত দিয়ে ছেড়ে দিয়ে কেটে বসে মেঝে একটা সিঙ্গেল স্টোনের ওপরে একটা জালি, একটা ঝরকা বানিয়েছে। তাহলে একটা জালি, একটা ঝরকা বানাতে কত সময় লেগেছে, কত ধৈর্যশীল, কত শান্ত ছিল, তাদেরকে বানাতে পেরেছে। এই জয়সলমেরের শিল্পীদের মনের যে ধৈর্য, পেশেন্স, এটাই তো বিখ্যাত, যেটা ট্যুরিস্ট থেকে খুশি হয়। 3টে জিনিস ট্যুরিস্টকে আকর্ষিত করে। ফার্স্ট আর্ট, সেকেন্ড ক্রাফট, থার্ড ডেজার্ট। আর্ট মানে নকশার কাজ, ক্রাফট মানে হ্যান্ডিক্রাফট, ডেজার্ট মানে মরুভূমি। 200 বছর আগে মহিলাদের যে অর্নামেন্ট হতো, সেই অর্নামেন্টের ডিজাইনকে দেখে কার্ভিংগুলো করা হয়েছে। দেখুন যেগুলো ঝুলছে ওগুলো কানের ঝুমকা ডিজাইন। বর্ডারে বর্ডারে যত ডিজাইন রয়েছে, নপুরের ডিজাইন। জালির মধ্যে যে কাজটা রয়েছে সোনার উপর বানিয়ে শাড়ি, স্যুট, চাদর, বেডশিট বা জরির কাজ। ইউ শেপে যেটা রয়েছে উল্টো করে দেওয়া লেডিস নেকলেস। জলের ড্রেনগুলোতে দেখুন চুরির ডিজাইন রয়েছে, এবং ঝরকার নিচের অংশগুলো লকেট ডিজাইন। তো পুরো আর্ট, গহনার আর্টকে দেখে বানিয়েছে। এই জন্য ওয়ার্ল্ড ফেমাস হাভেলি। হাওয়াদার একটা বড় রুম বানিয়েছে, রুমের 4টে দেওয়াল আছে। এটা দেওয়ালে একটা জানলা লাগিয়েছে, ওর সোজাসুজি অন্য দেওয়ালে আর একটা জানলা লাগিয়েছে। একটা জানলা থেকে হাওয়া ঢুকছে, রুমের গরম হাওয়াটাকে অন্য জানলা থেকে বের করে দিচ্ছে। এই যে হাওয়া ক্রস হচ্ছে এবং ঠান্ডা রাখার টেকনিককে হাভেলি বলা হয়েছে, হাওয়াদার মহল। এই যে হাভেলি বানিয়েছিল হুমায়ুন মহল বাফলা, উনি একজন বিজনেসম্যান ছিল। যখন জয়সলমেরে ট্যুরিস্ট আসতো না, এখানকার লোকেদের ইনকামের রাস্তা কি ছিল? সিল্ক রুট। যে সিল্ক রুট ইরাক, ইরান, করাচি, কাবুল, কান্দার, জয়সলমের, গ্যাংটক হয়ে চায়না পর্যন্ত রুট যেত। এই রুটে বড় বড় বিজনেসম্যানরা বিজনেস করতো। সোনা, রূপো, আফিম, চরস, গাঞ্জা, স্পাইসি মশলা, ড্রাই ফ্রুট। ইরাক, ইরান থেকে যখন ব্যাপারী লোক এদিকে আসতো, ওদিক থেকে নিয়ে আসতো বেলজিয়াম গ্লাস, রঙিন টাইস, ব্লু পট্রি। যখন আফগানে পৌঁছাতো, ওখান থেকে রূপোর ইট সংগ্রহ করতো। রূপোর ইট যখন জয়সলমেরে পৌঁছাতো, এখানকার শিল্পীরা ওগুলোকে গলিয়ে জুয়েলারি বানাতো, আর এই জুয়েলারি চায়না পর্যন্ত বিক্রি করতে যেত। আর্ট এদের ইনকামের রাস্তা ছিল। সেই আর্টটা দেখিয়েছে বিল্ডিংয়ের মধ্যে, এই জন্য ওয়ার্ল্ড ফেমাস হাভেলি হয়েছে। হাভেলির বিশেষটা হলো পুরো হাভেলি ফোল্ডিং সিস্টেম। যে কোনো মুহূর্তে এটাকে খুলতেও পারবেন, অন্য জায়গায় বানাতে পারবেন। কারণ তখন চুনা সিমেন্ট ছিল না, পাথরের ওপরে পাথর বসিয়ে গেছে ইন্টারলক দ্বারা। যেখানে শেষ হয়েছে সেখানে একটা লোহার ক্লিপ লাগিয়ে দিয়েছে। ওই ক্লিপটা টেনে তুলে দিলে আবার পাথরগুলো বেরিয়ে যাবে একটা থেকে একটা, আবার অন্য জায়গায় গিয়ে বিল্ডিং বানিয়ে নেবে। এইভাবে ফোল্ডিং সিস্টেমের তৈরি হাভেলি। এই যে হাভেলিটা বানিয়েছিল হুমায়ুন মহল বাফলা, উনি এই রাজ্যের ধনী ব্যক্তি ছিল। যে রাজাকে পয়সা দিত তবে কি রাজার রাজ্য চলতো, এত ধনী ব্যক্তি ছিল। তিনি নগর শেঠ ছিল, ওই সময়কার আম্বানি ব্যক্তি। তো যখন 1965 কথা বলছি, 1965 যখন হায়দ্রাবাদ থেকে সিন্ধি রেলপথ জুড়ে গেল, যাওয়া আসার রাস্তা সুবিধা পেয়ে গেল, তখন এই বড় বড় বিজনেসম্যানরা এই ছোট শহর ছেড়ে কলকাতা, মুম্বাই, মাদ্রাসের দিকে বেরিয়ে যায়। তখন এখানে বিল্ডিং খালি পড়ে যায়। এই যে বিল্ডিংটা দেখতে যাচ্ছি, 60,000 টাকার বিনিময় জীবনলালজি কোঠারিকে বিক্রি করে। 60,000 টাকায় জীবনলালজি কোঠারিকে বিক্রি করে।
1972-তে যখন ইন্দিরা গান্ধী ফোর্ট দেখতে আসে, দেখছে এই বিল্ডিংটার ওই সাইডের বিল্ডিংটা খালি পড়ে আছে, গভর্নমেন্ট কবজা করে নিয়েছে। আর এই বিল্ডিংটা একটা পরিবার এখনো থাকে। এইভাবে 5টা বিল্ডিং আপনার 5টা ছেলের জন্য 5টা বিল্ডিং বানিয়েছিল। একটা বিল্ডিং বানাতে 12 বছর সময় লেগেছিল, 60 বছরে গিয়ে কমপ্লিট হয়েছিল আর্কিটেকচার বানিয়ে এবং গড়তে বিল্ডিংটা। তো চলুন 60,000 টাকা ওরা কি কি ছেড়ে দিয়ে গেছে ওয়ার্ল্ড ফেমাস হাভেলিটা ভেতর থেকে ভিজিট করি। এখন আমরা পাটওয়ারি কি হাভেলিতে উঠছি। অনেক মোটা মোটা বড় বড় সিঁড়ি। মামা সামনের দিকে খেয়াল করে হ্যান্ডেল ধরে ওঠো, ঠিক আছে? ভাই পুরো স্ট্রেট, সিম্পল স্ট্রেট। দেখতে পাচ্ছি সবাই আস্তে ধরে ধরে ওঠো। মা হ্যান্ডেল ধরে উঠবে। খাড়া সিঁড়ি, দাঁড়া দাঁড়া দাঁড়া। সিঁড়িটা এরকম পুরো স্ট্রেট একদম। ওঠো মামা ধরে ধরে। কোনো সময় স্টাইল স্মার্টনেস দেখাতে গেলে ভ্রুম করে পড়ে যাবে, কিন্তু ধরে ধরে করবে। টিকিট बच्ची का माँ का। টিকিটগুলো দিয়ে দাও, টিকিটগুলো। মাই গড, দেখ ছবি না উঠলে চলবে, দেখ ভালো করে কাজ দেখ। ও কেমন লাগছে? গাইডের কাছে থাকবে আমি শুনতে পাবি না, বুঝছিস? কি বলবেন উনি, এত হাল্লা হচ্ছে তো। কোনো আত্মীয় স্বজন আসলে এখানে ওয়েলকাম করতো, ওয়েলকাম করে তাদেরকে মালা পরিয়ে টিকা লাগিয়ে দিল, আগে নিয়ে যেত রুমে। ওয়েলকাম রুম ছিল এখানে। কেন ওয়েলকাম করতো? যে ব্যক্তি এখানে ওয়েলকাম হবে তার মনে যেন ইন্ট্রোডিউস হয় যে আমি কোন ব্যক্তির বাড়িতে এসেছি, তার মনকে ইন্ট্রোডিউস করার জন্য শীষ মহল বানিয়েছিল। এরা ছিল ধনী ব্যক্তি, পয়সাওয়ালা লোক। নিজের পয়সা গহনা খাজানা রাখার জন্য এটা তিজোরি ছিল, ওই সামনে ওইটা ওদের তিজোরি। এই ফাঁকা তো গহনা পয়সা রেখে দিত। চোর যদি চুরি করতে আসে দরজা ভেঙে বেডরুমে ঢুকে পয়সা নিতে, বেডরুমে রাখে। তিনি বেডরুমে না গেটে রাখে, গেট ভেঙে ছেড়ে চলে যাবে, পয়সা সুরক্ষিত থাকবে। এই জন্য ইচ্ছে করে গেটের আগে রেখেছে, তাদের পয়সা সেফ থাকবে। তিনি ছিল জেন ব্যাপারী লোক, না যৌন পরিবার। সব কাজ করা কাঁচের তৈরি বেলজিয়াম গ্লাস। কোনিনি এই যে ব্যক্তি এই ব্যক্তি ওজন করার জিনিস, নানান ধরনের জাতির সুপারি কাটা গ্লাস, যেগুলো করে জুয়েলারি বানিত, এগুলো দেখে আগে ডাইনিং হয়ে আসুন। ডাইনিং হলে আছে, ডাইনিং হল। সে কোথায়? উনি কোথায়? আয় আয়। কোথায়? ওইদিকে 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 সামনে। এটা কি করেছে এখানে?
ডাইনিং হলে এসছে। কি খাবে টাইপ করে লিখে দিচ্ছে। বেলজিয়াম গাছ, কাঠের ফ্যান, বেলজিয়াম গাছ দিয়ে ফার্নিচার। ওইটা জেরক্স মেশিন, তখনকার দিনে জেরক্স মেশিন। আরে এগুলো সুন্দর জেরক্স মেশিন। কয়লাকে লিখে ভরে জেরক্স করে পেন্সিল সন্ধ্যা, হাজবেন্ড ওয়াইফের ফ্যান। ঝগড়া হলে দুজনে মাঝখানে রেখে দিল, দুজনে হাওয়া খেতে। লাগবে ভাই, লাগবে। দুজন দুদিকে শোবে। সাইকেল দেখো আগের থেকে কাজ করা পালকি ছিল। ঝগড়া করছে পাকা চালিয়ে। টাইপ কথা বলবে না, টাইপ করে। আজকে মাটন বিরিয়ানি, ও সরি এখানে বলা যাবে না, আজকে ভেজ বিরিয়ানি। কোথায় ঠিক জায়গায় আছে? উপরে 50 গ্রাম থেকে 20 কেজি তালা, আবার 30 কেজি তালা। এলে দরজায় লাগানো থাকতো। এদের কি তালারই ব্যাগ? এত জিনিস ছিল সেখানে তালা দিয়ে রাখতে হবে। এখান থেকে এটা পোজ না, এটা পোজ না, মান চলে যায়। এগুলো নাম চলে এগুলো ছিল তালা, দেখুন কত প্রকারের তালা। যেখানে রোলিং করে প্রিন্ট আউট হয়ে যায়। ভিডিও অনেক কাছে কাট। মায়ের সঙ্গে চিটিং হবে। 4টে চাবি 4 জনকে যদি তো পয়সা সেভ থাকতো, পরিবার সেভ থাকতো। কে তো টানলো यार? আগে ও বেডরুম এই আছে বলতো কেন যেত। সামনে বেডরুম আছে, যে বেডরুমটা সোনার চাদর উপর খাট, সোনাকে গলিয়ে তার বানিয়েছে, সেই তার দিয়ে জরির কাজ করেছে এইটুকু জায়গা। এবং রূপোর খাট, আত্মীয় স্বজন ওয়েলকাম করতো, ওখানে নিয়ে এসে তাদেরকে বসিয়ে দিত চা খাবে কবির জন্য। যখন সোনার চাদরে বসবে খিল্লি দিয়ে হবে, ওখানে জায়গা হবে না, এখানে বলে দিন আরে এইটুকু জায়গা। ঠিক আমরা চাদর, তাই তো? যাই ভেতরে যাই, ভিডিওটা ফটোটা তোলা হয়নি, পালকিতে ফটোটা ছবি এখানে ফটো নেওয়া যায়, ভিডিও থেকে স্ক্রিনশটে ফটো এসে যায়। যে কথাটা বলছে সেটা শুনতে পাচ্ছি না। এই তো এইরকম নিয়ে নিলাম, এই যে নিলাম, এখান থেকে স্ক্রিনশট নেবে, ফটো বেরিয়ে আসবে। কি বললো এখানে? বলো, তুমি বলো, শুনেছো তো? বলো। মেহনতের জন্যই ছিল। এটা কি ড্রেসিং রুম তো? দেখো না, সোলা সিঙ্গার, ওইখানে সোলা সিঙ্গার, ওখানে সোলা সিঙ্গার মানে সোলা সিঙ্গার মানে 16 ভাবে যে সাজছে সেইটাই। বিউটি পার্লার, এটা বিউটি পার্লার। আমি বৌদির ছবি তুলতে পারলাম না। শাড়িটা দেখো, পুরো জর্জর দৌজি। হ্যাঁ, এটা সেলফি। ডাইনিং রুম এটা। দেখ শুনুন এদিকে এদিকে, হ্যাঁ, শুনুন এখানে রয়েছে কিচেন সামগ্রী জিনিস।
ওইটা শীতের সময় ভেতরে খাওয়া ছিল, গরমের সময় বাইরে। 24 ঘন্টা কিচেন খোলা থাকছে, যেন কোন ব্যাপারী লোক কখন আসবে, কোন দিক থেকে কোনো বোঝা যেত না, উঠের ওপরে সবাই করছে। তাহলে টাইম টেবিল ছিল না, একজনে কিচেন খোলা থাকতো, সবসময় খাবার অ্যাভেলেবেল থাকতো। এরা মরুভূমিতে এমনিতে বৃষ্টি হয় না, জলের অভাব। মরুভূমিতে যদি বছরে বাই চান্স একবার ভারী বৃষ্টি হয়, পুরো ছাদের জলটাকে ধরা হবে। যখন বৃষ্টিটা থেমে যেত, ওই ছাদের জলটাকে এই নালীটা থেকে ছেড়ে এই ড্রামগুলোকে ভরে নিত। জল store করত। এই জলের, এটা শুধু জলের পাত্র ছিল না, এটা ছিল তাদের কাছে ফিল্টার ড্রাম। এক বালতি বালি, গোবর জলার পরে যে ঘুটে হয়, ঘুটের ছাই এর মধ্যে ছেড়ে দিত। বালি আর ছাই যখন নিচে জমে যেত, আস্তে আস্তে জলটাকে পরিষ্কার করে ওই পরিষ্কার জলটা থাকতো। এটা ছিল ফিল্টার ড্রাম। কি রে, ये जगह में भरी भरू। এই জন্য বড় বড় র্যামগুলো একটু রেকর্ড করি। ভিডিও, হ্যাঁ ভিডিও। ফ্রিজ, বাবা ফ্রিজ দেখ, মারাত্মক। আইস বক্স, আইস বক্স। এই মুকুল গ্রুপ আবার দুষ্টু লোককে খুঁজে না বেড়ায় আবার। কে দুষ্টু লোক? একটু শুনতে পারবো না, যখন ছবিটা তুলছি তখন আর কিছু শুনতে পাচ্ছি না, ওর ভিডিওটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো? আমি সিন্ধি সারেঙ্গি ঢোলক আলগোজা, না, এদিকে আসুন। হ্যাঁ মুকুল গ্রুপ। হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন। গামাইচা, এটা রাজস্থানের সবথেকে খঞ্জনি, নো সরি, হ্যাঁ আছে তো, কোথায়? ও আচ্ছা, শুনুন, এখানে রয়েছে লোকাল স্টুডেন্ট, জয়সলমেরের আর রাজস্থানের স্টুডেন্ট রাখা রয়েছে। জয়সলমেরের লোকাল স্টুডেন্টের মধ্যে আছে মর্টন। ওই যে ছোট্ট একটা সুন্দর একটা মিউজিক স্টুডেন্ট রয়েছে, এইটা হলো মর্টন, যেটা গোপী গান বাংলা বাগানের সুরটা শোনানো হয়েছিল। আর এইটা হলো অ্যালগোজা, এই একটা দুটো একসঙ্গে বাজানো হয়। এই দুটো জয়সলমেরের লোকাল স্টুডেন্ট। করতাল और रावण हत्ता ऑल ओवर राजस्थान स्टूडेंट, सिंधी सारेंगी कामाइचा আফগান স্টুডেন্ট। এই পুরো বিল্ডিং এর জাফরি কাজ অনলি ফর হাতুড়ি ছানি দিয়ে করা হয়েছে, অনলি ফর হ্যান্ড ওয়ার্ক। আর এখানে রয়েছে সিল্ক রুটের বিজনেস টেকনিক। আমি বলেছিলাম জয়সলমেরে যখন টুরিস্ট আসতো না, তখন সিল্ক রুট চলতো। সিল্ক রুট কিভাবে হতো? ইরান করাচি থেকে চলতো। ক্যামেল কারবার, একসঙ্গে 100টা 150টা উটকে দাঁড় করিয়ে দিত, প্রত্যেকটা উটের পিঠে ফাঁসিয়ে দিত, সোনার পুটলি, আফিমের পুটলি, চরসের পুটলি টাঙিয়ে দিত, দিয়ে মরুভূমির মাঝখান থেকে চলতে থাকতো। বালি হাড়িতে চলতে চলতে পায়ের ছাপ পড়তো, সেই ছাপটাকে ধরে ধরে যাওয়ার রুটকে সিল্ক রুট বলা হতো। এইভাবে তারা সিল্ক রুটের ক্যামেল কারবার করতো। হাতিকে ঘোড়াকে নিত না, উঠতে নিত। একবার জল খাবি দিত, 7 দিন জল না খেতে পারে, জাহাজ বলা হয়, এখানে ক্যামেল কারবার করতো। আচ্ছা এইটা কি, এই টিভিটা কি, এই টিভিটা? হ্যাঁ, এটা ছিল তাদের জন্য ড্রয়িং রুম। আচ্ছা, এখানে রয়েছে ওপরে গ্লাসের কাজ, বেলজিয়াম গ্লাস দিয়ে কাজ করা, উপর ফার্নিচার। এখানে রয়েছে তাদের ড্রয়িং রুম, যেখানে রয়েছে সোনার জলের কাজ, বেলজিয়াম গ্লাস, নিচের উপর ফার্নিচার, কেরোসিন রুম হিটার, কেরোসিন ফ্রিজ। এখানে রয়েছে কেরোসিন ফ্রিজ, যেটা অন্য কোনো পরিবারের কাছে ছিল না, একমাত্র এই পরিবারের কাছে ছিল, রাজার কাছেও ছিল না, অন্য কোনো কাছে ছিল না। কেরোসিন ফ্রিজ, কেরোসিন দিয়ে ফ্রিজ চালাতো। কোথা দিয়ে এসেছিল দাদা? চায়না মডেল। ও মাই গড, চায়না তখন থেকেই দিচ্ছে।
5 ভাই ছিল, 5 ভাই মিলে এন্টারটেইনমেন্ট রুম। 4 ভাই ওখানে বসতো, এক ভাই ওই সাইডে বসতো, গেম খেলতো, চপার পাশা চশর চেয়ার আমরা দাবা বলি, সেগুলো টাইম পাস করার জন্য রুম। উপরে যে কাজটা দেখছেন এটা 10 বছর আগে করার তৈরি, এটা নতুন রিসেন্টলি কাজ হয়েছে 10 বছর আগে। এটাকে বলা হয় কার্পেট পেইন্টিং। এই কার্পেটটা যখন লাগানো হয় এটা দেখে ডিজাইনটা উপরে করা হয়েছে। পেছনে রয়েছে ক্লক টাওয়ার, যোধপুরে যাবে ঘন্টা ঘরের ডিজাইন আছে যেটাকে বলে ক্লক টাওয়ার। আর ইনি ছিল বিজনেসম্যান, এইভাবে বিজনেস করতে দেখুন সিল্ক রুটের মধ্যে। ইনি ছিল কুমার কামবাল বাবনা, এই রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি। এনার কাজ বিজনেস করে খাওয়া, সোনার পুঁটলি রূপোর পুঁটলি আফিমের পুতলা বানিয়ে ওজন করে ব্যাপারী লোককে দিত, সোনার উপরে গলিয়ে জুয়েলারি বানিয়ে জুয়েলারি দিয়ে সেটা চায়না পর্যন্ত ক্যামেল কারবার করে বিজনেস করতে যেত সিল্ক রুটের মাধ্যমে। সেটা একটা প্যান্ডেলের সাহায্যে দেখিয়েছে। এই লিক কিনেছিল এনার কাছ থেকে 60,000 টাকায় জীবনলালজি কোঠারি কিনেছে, আর 1965-তে। এবারে বাহুবলী সিঁড়িতে উপরে উঠুন, বাহুবলী সিঁড়িতে উপরে আসুন। চল না দেখি যায় দেখে দেখে পাও নাম বলছে বাহুবলী সিঁড়ি, পুরো স্ট্রেট। সিঁড়িটা পুরো খারাপ, এরকম ভাবে সোজা একদম এসে এই ছাদ। দেখ গোল্ডেন সিটি দেখেছিস, সব সোনালি। সরি, ওটা গায়ে পড়ে থাকো, গায়ে পড়ে থাকো, ওটা না নিজের হাতে ধরো। দেখ সোনার কেল্লা দেখ। এখানে ছিল সালমান খানের মারাত্মক ব্যবহার আছে। এই বনি এদিকে এসো, বনি এদিকে এসো, বনি এদিকে এসো। এই ছাদে শুটিং হয়েছিল। সোনার কেল্লা দেখ মাম, দেখ সোনার কেল্লা দেখ। আমরা এখন পেছনে লালকেল্লাকে ছেড়ে লালকেল্লার দিকেই যাচ্ছি, ঠিক আছে। আর এইদিকে সিঁড়ি দিয়ে আবার নামবো, বাহুবলী সিঁড়ি, প্রচণ্ড হেভি, লম্বা লম্বা মোটা মোটা। যাই পটওয়ারি কি হাভেলি, পটওয়ারি কি হাভেলি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অনেক বড় বড় সিঁড়ি। হাই এদিকে সোজা। ফসিলস বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ সব চলে, আমি চলে গ্রুপ চলে গেছে।
চল। এটা রান্নাঘর। বেরিয়ে যাচ্ছি আমরা। কি সুন্দর। হাভেলি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঢোকলা না ধোকা কিসের বন্ধ হচ্ছে? খাবারটা নিয়ে এলেই হতো, কিছু খাবার নেই সাথে। হ্যাঁ, সোনার মামকে বললাম খেয়ে নে। হাউজ ইউর এক্সপিরিয়েন্স, কেমন লাগলো আপনার?